এখানে আছে টেলিং দ্য টাইম অর্থাৎ সময় বলা। টেলিং মানে হচ্ছে বলা, টাইম মানে হচ্ছে সময়, তাহলে টেলিং দ্য টাইম মানে হচ্ছে সময় বলা। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড রিড। দেখো, শোনো এবং পড়ো। তাহলে এটি আমরা দেখব, শুনবো এবং পড়ব। দেখো, নিচে আমরা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি এটি পড়ি, দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ড। ঘড়ির 2টি হাত আছে। বন্ধুরা, ঘড়ির এখানে কাঁটা আছে, একটি নীল কাঁটা এবং একটি লাল কাঁটা। তো এগুলোকে হাতের সাথে তুলনা করা হয়েছে। দ্য ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি, হ্যাজ মানে আছে, 2 মানে হচ্ছে 2, হ্যান্ড মানে হচ্ছে হাতগুলো, অর্থাৎ 2টা হাত বোঝানো হয়েছে বা 2টা কাঁটা বোঝানো হয়েছে। দ্য শর্ট, খাটো বা ছোট। দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। খাটো লাল রঙের হাতটি হয় ঘন্টার কাঁটা। অর্থাৎ বন্ধুরা, এখানে 2টা কাঁটা আছে, খাটো বা ছোট কাঁটাটি লাল রঙের আছে, এটি হচ্ছে ঘন্টার কাঁটা। দ্য লং দীর্ঘ ব্লু হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। নীল রঙের হাতটি হয় মিনিটের হাত। অর্থাৎ বন্ধুরা, এখানে একটি ব্লু কাঁটা আছে, এটি হচ্ছে লং অর্থাৎ একটু দীর্ঘ, অর্থাৎ লাল রঙের থেকে কিছুটা দীর্ঘ অর্থাৎ বড়। এটি হচ্ছে মিনিটের হ্যান্ড বা মিনিটের কাঁটা। তাহলে বন্ধুরা দেখো, এখানে আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 2তে আছে এবং মিনিটের কাঁটা 12 অর্থাৎ 12তে আছে। তাহলে এখানে 2টা বেজেছে। একটি ঘড়িতে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে 12টি আওয়ার অর্থাৎ ঘন্টার চিহ্ন থাকে। এভাবে আমরা ঘড়ির টাইম জানব। দেখো বন্ধুরা, বিতে আছে লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। সে দ্য টাইমস, সময় বলো। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট নাম্বার, সঠিক সংখ্যা ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। বন্ধুরা, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্যগুলো, উইথ মানে সাথে, কারেক্ট মানে হচ্ছে সঠিক, আর নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে বন্ধুরা, এখানে যে অনেকগুলো ঘড়ি আছে, ঘড়িগুলোতে কয়টা বাজে সেগুলো আমাদের সংখ্যায় লিখতে বলছে। তো এগুলো আমরা লিখব। দেখো বন্ধুরা, এখানে প্রথম ঘড়ির আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটাটা আমরা 5-এর কাছে দেখতে পাচ্ছি এবং মিনিটের কাঁটা 12 অর্থাৎ 12তে আছে। তাহলে কিন্তু এই ঘড়িতে 5টা বেজেছে। তাহলে এখানে ইটস ড্যাশ ও ক্লক, তাহলে এখানে কিন্তু 5 হবে। ইটস 5 ও ক্লক, এটি হয় সময় 5টা। তারপর দেখো বন্ধুরা, দ্বিতীয় ঘড়িতে আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 6 অর্থাৎ 6 আছে এবং মিনিটের কাঁটা 12 অর্থাৎ 12তে আছে। তো এটিও কিন্তু বন্ধুরা তাহলে 6টা বেজেছে। তাহলে ইটস 6 ও ক্লক, এটি হয় সময় 6টা। তারপর দেখো বন্ধুরা, এখানে এই ঘড়িটিতে আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 2তে আছে এবং মিনিট এর কাঁটা আছে কিন্তু 12 অর্থাৎ 12তে। তাহলে এখানে বন্ধুরা সময় হচ্ছে 2, তাহলে ইটস 2 ও ক্লক, এটি হয় সময় 2টা। তারপর দেখো বন্ধুরা, এই ঘড়িতে আওয়ার ঘন্টার কাঁটা আছে 8-এ এবং মিনিটের কাঁটা আছে 12-এ। তাহলে ইটস 8 ও ক্লক, এটি হয় সময় 8টা। দেখো বন্ধুরা, এই ঘড়িতে আওয়ারের কাঁটা আছে 7 এবং মিনিটের কাঁটা আছে 12-এ। তাহলে ইটস 7 ও ক্লক, এটি হয় সময় 7টা। দেখো বন্ধুরা, এই ঘড়িতে আওয়ারের কাঁটা আছে 10 এবং মিনিটের কাঁটা আছে 12-এ। আওয়ারের কাঁটা যেখানে থাকবে সেটি হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাঁটা 12-এ থাকা মানে হচ্ছে সম্পূর্ণ ঘন্টাটা পূর্ণ হয়েছে। তাহলে ইটস 10 ও ক্লক, এটি হয় সময় 10টা। তাহলে বন্ধুরা, এভাবে কিন্তু আমরা ঘড়িগুলোতে কতটা বেজেছে সেটি আমরা সংখ্যায় লিখতে পেরেছি। বন্ধুরা, এখন আমরা পড়ব ল্যাঙ্গুয়েজ ফোকাস। সি টেলিং দ্য টাইম, সময় বলো। দেখো বন্ধুরা, এই ঘড়িতে কিন্তু দেখো আওয়ারের কাঁটা এবং মিনিটের কাঁটা কিন্তু একই জায়গায় আছে, অর্থাৎ আওয়ারের কাঁটা 12-এ আছে এবং মিনিটের কাঁটাও কিন্তু 12-এ আছে। তাহলে এটি ঘন্টা অর্থাৎ 12 অর্থাৎ 12টায় কিন্তু বেজেছে। দেখো বন্ধুরা, পাশে আমরা
দেখতে পাচ্ছি এখানে সূর্যের ছবি দেয়া আছে আর নিচের ছবিটিতে অন্ধকার এবং আকাশে চাঁদের ছবি দেয়া আছে। একটা দিন কিন্তু 24 ঘন্টায় হয়, কিন্তু এই কাটার ঘড়িতে কিন্তু 12 ঘন্টা পর্যন্ত দেয়া থাকে। অর্থাৎ এই 24 ঘন্টাকে 12 ঘন্টা এবং 12 ঘন্টায় ভাগ করা হয়। আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে একটি সময়, আবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু আরেকটা সময় হিসাব করা হয় ঘড়িতে। যখন দিনের বেলা অর্থাৎ সূর্য উঠবে তখন যখন ঘড়িতে এভাবে আওয়ারের কাঁটা 12 অর্থাৎ 12তে থাকবে তখন এটি হয় ইটস 12 o'clock, এটি হয় সময় 12টা। ইটস মিড ডে, এটি হয় দিনের মধ্যভাগ। বন্ধুরা মিড ডে মানে হচ্ছে দিনের মধ্যভাগ অর্থাৎ ভর দুপুর এমনটা। এখানে রাতের বেলা আকাশে চাঁদ উঠেছে, ইটস 12 o'clock, এটি হয় সময় 12টা। ইটস মিডনাইট, এটি হয় মধ্যরাত। তাহলে বন্ধুরা 12টা কিন্তু দিনেও হতে পারে আবার রাতেও হতে পারে। যখন দিন 12টা হবে তখন হচ্ছে মিড ডে অর্থাৎ দিনের মধ্যভাগ, এবং যখন রাতে 12টা হবে তখন হচ্ছে ইটস মিডনাইট, এটি হয় মধ্যরাত। দেখো বন্ধুরা এই একটি ঘড়িতেই যেখানে দিনেও 12টা বাজে এবং রাতেও 12টা বাজে, তো সেটি আমরা হিসাব করব কীভাবে বা লিখব কীভাবে, সেটি AM এবং PM এর মাধ্যমে কিন্তু লেখা হয়। এখানে দেখা আছে ফ্রম মিডনাইট মধ্যরাত থেকে, আনটিল মিড ডে ভর দুপুর হওয়া পর্যন্ত, আনটিল যতক্ষণ না অর্থাৎ যতক্ষণ না মিড ডে হচ্ছে। উই ইউজ AM, আমরা AM ব্যবহার করব অর্থাৎ রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা AM ব্যবহার করব। তারপরে ফ্রম মিড ডে মধ্য দিন থেকে, আনটিল মিডনাইট যতক্ষণ পর্যন্ত না মধ্যরাত হচ্ছে, উই ইউজ PM অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত আমরা PM ব্যবহার করব। দেখো বন্ধুরা এখানেও আছে টেলিং দ্য টাইম, সময় বলো। দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট দ্য ক্লক, ঘড়িগুলোর দিকে তাকাও। রাইট T ফর ট্রু অর F ফর ফলস, অর্থাৎ বন্ধুরা যদি সত্য হয় তাহলে T লিখতে বলছে এবং যদি মিথ্যা হয় তাহলে F লিখতে বলছে। এখানে আমরা দেখো এতে একটি ঘড়ি দেখতে পারছি, ঘড়িতে যে সময়টা আছে সেখানে পাশে দেখো একটি সূর্যের ছবি দেওয়া আছে। সূর্য মানে হচ্ছে এটা কিন্তু দিনের ছবি অর্থাৎ দিনের সময় দেয়া আছে। তো দিনের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে AM আর PM এর একটি ভাগ রয়েছে। আর পাশের ছবিতে দেখো আমরা রাতের ছবি এবং রাতে কিন্তু চাঁদ উঠেছে এই ছবিটা দেখতে পারছি। তো এখানে এই সময়ের সাথে AM এবং PM ঠিক আছে কিনা সেটি কিন্তু আমাদের সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। তো এগুলো আমরা এখন নির্ণয় করব। দেখো বন্ধুরা এই প্রথম ঘড়িটিতে আমরা আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 2তে দেখতে পাচ্ছি এবং মিনিটের কাঁটা 12। তাহলে এখানে কিন্তু 2টা বেজেছে, তো এখানে সূর্য আসছে তাহলে দিন 2টা, মানে হচ্ছে আমাদের এটা বিকাল 2টা বেজেছে। তো বিকাল 2টা অর্থাৎ দুপুর 12টার পরেই কিন্তু PM হয়, কিন্তু এখানে দেখা আছে ইটস 2 AM, তাহলে এটা কিন্তু ভুল আছে, দুপুর 12টার পর PM হবে। তো এটা ফলস, তাহলে আমরা F লিখেছি। 2 নম্বর ঘড়িটিতে দেখো এখানে আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 8 আছে এবং মিনিটের কাঁটা 12 আছে, তাহলে এখানে 8টা বেজেছে। এখানে আমরা রাতের ছবি দেখতে পাচ্ছি, তাহলে রাত 8টা। বন্ধুরা মিডনাইট অর্থাৎ রাত 12টা বাজলে কিন্তু AM হয়, রাত 12টার আগে কিন্তু PM থাকে, তাহলে ইটস 8 PM, এটি হয় সময় রাত 8টা। তো এখানে কিন্তু বন্ধুরা PM ব্যবহার করা ঠিক আছে, তাহলে এটি হবে T অর্থাৎ ট্রু। তারপর বন্ধুরা সি নম্বরে আরেকটা ঘড়ি দেখতে পাচ্ছি আমরা, এখানে আওয়ার অর্থাৎ ঘন্টার কাঁটা 4 আছে এবং মিনিটের কাঁটা 12 আছে, তাহলে এখানে 4টা বেজেছে। তো এখানে সূর্যের ছবি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে এটা দিন, অর্থাৎ বন্ধুরা এটি হচ্ছে বিকাল 4টা। বিকাল 4টায় কিন্তু দুপুর 12টার পর, তাহলে এটা PM হবে, ইটস 4 PM, এটি হয় সময় 4টা বা বিকাল 4টা। তাহলে এটা কিন্তু সত্য, তাহলে এটা T হবে, T ট্রু।
দেখো বন্ধুরা ডিতে যে ঘড়িটি আছে এখানে আওয়ার ঘন্টার কাঁটা আছে 11-এ, মিনিটের কাঁটা আছে 12-এ। তাহলে এখানে 11টা বেজেছে। এখানে রাতের ছবি দেওয়া আছে, তাহলে রাত 11টা। বন্ধুরা রাত 12টা বাজলে কিন্তু এএম শুরু হবে, আর দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত পিএম। কিন্তু এখানে দেখো ইটস 11 AM, এখানে AM ব্যবহার করা হয়েছে, তাহলে এটা কিন্তু ভুল। রাত 12টা না বাজলে কিন্তু AM হবে না, তাহলে বন্ধুরা এটি ফলস। তাহলে আমরা F লিখব। তারপর দেখো বন্ধুরা বিতে ছিল রাইট দ্য টু ফলস সেন্টেন্স কারেক্টলি, দুইটা ভুল বাক্য সঠিকভাবে লেখো। তাহলে বন্ধুরা এর আগে দুইটা ফলস ছিল, অর্থাৎ ভুল বাক্য ছিল বা মিথ্যা বাক্য ছিল, সেগুলো আমরা সঠিক লিখব। তো একটি হবে ইটস 2 PM এবং অপরটি হবে ইটস 11 PM। দেখো বন্ধুরা তারপর সিতে আছে লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট দ্য টাইম, সময় সম্পর্কে। তাহলে বন্ধুরা এখানে সময় সম্পর্কে আমাদের উত্তর দিতে হবে। তো দেখো এই ঘড়িতে আওয়ার ঘন্টার কাঁটা 2-তে আছে এবং মিনিটের কাঁটা 12-এ আছে, তাহলে এখানে 2টা বেজেছে এবং পাশে দেখো সূর্যের ছবি দেওয়া আছে, তার মানে এটি বিকাল 2টা। এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াটস দ্য টাইম, সময় কত? তাহলে আমরা উত্তর দেব ইটস 2 PM, এটি হয় বিকাল 2টা। তাহলে বন্ধুরা যেহেতু বিকাল 2টা সেহেতু আমরা PM ব্যবহার করেছি। তো নিচের ঘড়িগুলো এভাবে আমাদের উত্তর দিতে হবে। দেখো বন্ধুরা এতে যে ঘড়িটা আছে এখানে আওয়ারের কাঁটা 8-এ আছে এবং এখানে সূর্যের ছবি দেওয়া আছে, তাহলে এটা কিন্তু বন্ধুরা সকাল 8টা। সকাল 8টা বন্ধুরা দুপুর 12টা না বাজলে কিন্তু PM হয় না, তাহলে সকালে কিন্তু AM হবে, তাহলে ইটস 8 AM। তারপর দেখো বন্ধুরা দ্বিতীয় ঘড়িতে এখানে আওয়ারের কাঁটা 10-এ দেওয়া আছে এবং মিনিটের কাঁটা 12-এ আছে, তাহলে এখানে 10টা বেজেছে আর নিচে রাতের ছবি দেওয়া আছে, তাহলে এখানে রাত 10টা। বন্ধুরা রাত 12টা না বাজলে কিন্তু AM হয় না, রাত 12টার আগে থাকে PM, তাহলে এখানে হবে ইটস 10 PM, এটি হয় রাত 10টা। তারপর দেখো বন্ধুরা সি নম্বর ঘড়িটিতে আওয়ার ঘন্টার কাঁটা 6-এ আছে এবং মিনিটের কাঁটা 12-এ আছে, তাহলে এখানে 6টা বেজেছে। নিচে সূর্যের ছবি দেওয়া আছে। বন্ধুরা 6টা কিন্তু ভোরও হতে পারে আবার সন্ধ্যাও হতে পারে, অর্থাৎ অনেক সময় 6টার সময় সূর্য ওঠে আবার অনেক সময় সূর্য অস্তও যায়। তাহলে যদি ভোরের সময় হয় তাহলে কিন্তু হবে AM, অর্থাৎ ইটস 6 AM, আর যদি সন্ধ্যার সময় হয় তাহলে হবে ইটস 6 PM। তারপর বন্ধুরা দেখো এখানে ডি নম্বর ঘড়িটিতে আমরা দেখতে পাচ্ছি আওয়ারের কাঁটা 4-এ আছে এবং মিনিটের কাঁটা 12-এ আছে, তাহলে এখানে 4টা বেজেছে। নিচে দেখো রাতের ছবি দেওয়া আছে, তাহলে এখানে রাত 4টা। বন্ধুরা রাত 12টার পর থেকে কিন্তু AM শুরু হয়, তাহলে ইটস 4 AM, এটি হয় রাত 4টা। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আমরা ঘড়ি দেখে সময় বলতে পেরেছি এবং কোনটি AM এবং কোনটি PM এটি কিন্তু আমরা বলতে পেরেছি। অর্থাৎ বন্ধুরা রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত হবে AM এবং দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত হবে PM। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।